গুরু ভালো তো গ্র্যাজুয়েট চালা চলে এসেছে সকাল দোকান বন্ধ করেছে এখন ঘড়ি কাটা দেখ কটা বাজে ঘড়ি কাটা এখন যে 11:30 টাইমিংটা একবার দেখিয়ে দিই ঠিক আছে ঘড়ি কাটা এখন 11:30 মানে 11:30 মানে হয়ে গেছে দেখ 11:36 ঘড়ি কাটা 11:36 তো দোকান থেকে আসলাম ঠিক আছে তোর আশীর্বাদে দোকানের ব্যবসা ভালোই চলে যাই হোক তোর মতো কুলাঙ্গারকে আমার বাড়িতে নিয়ে এসেছি এটা আমার মানে সবাই পাপ করেছে সবাই এখন বলছে একটু বাটা মাছের ঝাল হয়ে যাক বা একটা ভোলা মাছের ঝাল হয়ে যাক তোকে একটা কথা বলছি এতদিন তো লাপাচ্ছি না সোমবার দেখা হচ্ছে সোমবার দেখা কেন মানুষ কেন ভুল যাচ্ছিস কেন সোমবার আমার বাড়িতে আসেনি লেটার হ্যাঁ আমাকে লোককে এতদিন বুঝিয়েছে আমার বাড়িতে না আমার মেলে তো আসবে মেল কোথায় হোয়াটসঅ্যাপে পাঠাম হোয়াটসঅ্যাপে দেখি মক্কেলের জায়গায় মকটেল লিখেছিস হ্যাঁ আর আমার নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করার জন্য তার এগেন্সে কেস হবে জানিস তুই আমার নাম্বার আমি একজন সোশ্যাল মিডিয়ার ব্যক্তি তা আমার নাম্বার পাবলিশ করেছিস তুই শোন আমি কিছুদিন আগে প্রচুর থানা পুলিশ কোর্ট করে এসেছি আমার দিয়ে কোর্ট বেশি তুই জানিস না ভাই তোকে এইটুকুনি বললাম সিরিয়াস বলছি তুই জানিস না তুই কার কথায় চুল কাটলে চুলকাস না আমাকে যদি চুলকাস তুই আমার বাড়িতে দেখেছিলি তো কি দেখিয়েছিলাম তোকে তোর সাথে যে হনুমানটা থাকে আর তুই তোকে দেখিয়েছিলাম মনে আছে আমার বাড়িতে তা আমার বাড়িতে যদি অত কিছু থাকতে পারে মনে পড়ছে কি তাহলে ভাবিস কিন্তু আমি যদি আমার বন্ধুকে যদি 10 লাখ টাকা ক্যাশ ধার দিতে পারি আর তোর মতন শয়তান যে আমার সাথে বাজে ব্যবহার করেছে তাকে মানে গোড়ার থেকে উপড়াতে গেলে আমার কি মানে কি করতে দেখ পেজে তো রিচ ফেলে দিয়েছি আমার ভিডিও করে দেখ ওটা 800 না 900 চলে গেছে ওটা মিলিয়ন চলে একটু পরে ঠিক আছে আর তোর এমনি বুঝে প্রমোশন ভিডিও 32 36 এরকম যাচ্ছে আর কেউ করাবে না তোকে প্রমোশন 10-12 হাজার টাকা গ্র্যাজুয়েট চাল তো বাজে তুই গ্র্যাজুয়েট চাল নিয়ে আমি যত বলবি তত তোর 6 লাখের মধ্যে তোর 10 জন তো সাপোর্টার নেই 10 জন 10 মানুষ এরকম সাপোর্টার বলছে ভালোবাসা দিচ্ছে না তোকে তো ভালোবাসা দিচ্ছে মুখে খিস্তি দিচ্ছে ওটা তোর যদি ভালোবাসা মনে হয় সেই ভালোবাসা নোংরামি করে মাংস খাবি নোংরামি করে তোকে যদি এই সামান্য রোস্টিংয়ে সামান্য চুলকানিতে তোর যদি এখন কোর্টে যেতে হয় তাহলে শুভজিতের মাকে যদি বাজে ভিডিওটা যে করেছিস তাকে তোকে তো গলায় ফাঁসি দেওয়া উচিত বা যাবজ্জীবন তোকে জেল খাটানো উচিত তুই এটা যে প্রতিবন্ধী ছেলেকে দিয়ে তুই হাঁটিয়েছিস 1500 বার শ্যুটের জন্য ধর্মপতা রেখেছি বলবি তো 15 বার শ্যুটের জন্য হাঁটিয়েছিস অন্যায় করছিস চোরের মায়ের গলা তো মুখটাই যারা কেমন অনুব্রত বাবু ডায়লগের মতন বেকা আর মুখে নিলাম না তুই আমার হেয়ার ফলস করবি তোকে এত বড় চ্যালেঞ্জ ঢুকলাম গ্র্যাজুয়েট চালা চ্যালেঞ্জ ঢুকলো তোকে গ্র্যাজুয়েট চালা তুই আমার কিচ্ছু করতে পারবি না বেশি চুল কাটছিস তো মানে যে কব্বর তুই খুঁজছিস না সেই কব্বরে তোকে কফি নিয়ে তোকে কব্বর দিতে হবে আমাকে দিতে হবে না আমার সঙ্গে জীবনে অনেক লড়াই করেছি লড়াই করে এই জায়গায় এসেছি আমি যা জীবনে দাঁড়িয়েছি আমার বাবা দাঁড় করেনি আমার দাদা কেউ দাঁড়িয়ে নিজের যোগ্যতা দাঁড়িয়েছি তাহলে বুঝতে কি ব্রেন মাত্র 33 বছর বয়সে আজকে এই জায়গায় চলে এসেছি সবাই নামে ভাইরাল XYZ আমি গ্র্যাজুয়েট চালা ব্যান্ড তৈরি করেছি স্মার্ট গ্র্যাজুয়েট চালা ব্যান্ড তৈরি করেছি বাংলা প্রথম চাওয়ালা এত চাওয়ালা থাকতে বাংলার সেরা চাওয়ালা সেরা চা বানা হচ্ছে গ্র্যাজুয়েট চাওয়ালা ভালো চা খেতে হলে আসতে হবে আপনাদের গ্র্যাজুয়েট চালার শপে আর ভালো ব্যবহার এরকম চা হলপ করে বলতে সারা বাংলায় তৈরি হয়নি এরকম চা আমি গ্র্যাজুয়েট চালা বানায় গ্যারান্টি যদি চা খারাপ হয় গলার সোনার চেনটা দিয়ে দেবো তাহলে 1,40,000 ফোনটা যেটাতে ভিডিও করছি সেই ফোনটা আপনাদের দিয়ে দেবো এত গ্যারান্টি যদি আমি স্পটে দাঁড়িয়ে থাকি মানে দোকানে যদি আমার স্টাফ থাকে সেটা আমি বলতে পারবো না কেন এতটাই জ্ঞান কারণ আমি ম্যাক্সিমাম টাইমে দোকানেই থাকি বিকেল দিকে তা ভালো চা খেতে হলে আপনাকে বলে দিচ্ছি সে কাঁচাবাড়ি স্টেশনে আসতে হবে আর গ্র্যাজুয়েট চালার খুব তাড়াতাড়ি কল্যাণীতে ওই সাথে ক্যাবে হচ্ছে এইমাত্র একটা যে অনুষ্ঠানে গেছিলাম যেখানে প্রোগ্রামে আমাকে ডেকেছিল একজন গেস্ট টিচার তোকে কোনো জায়গায় গেস্ট হিসেবে ডেকেছে আমাকে গেস্ট টিচার দেখ ভিডিও আসছে কালকে ফুটবল একটা প্রিমিয়াম চিত্তরঞ্জন প্রিমিয়াম লিগ হচ্ছিল সেখানে নিমন্ত্রণ বার্তা দিয়ে যায় তোকে কোনো জায়গায় খিস্তি দিয়ে তোকে নিমন্ত্রণ বার্তা দেয় ঠিক আছে একটা জায়গায় গেছি আমাকে সোনা মার জন্য চাউমিন দিয়ে দিয়েছে মোমো দিয়ে দিয়েছে আমি পয়সা পে করতে দেয়নি ফ্রিতেই দিয়েছে ইজ্জতের সাথে ফ্রি দিয়ে দিয়েছে আর তুই তো ডাইরেক্ট ফ্রি দেখাস আর কাকে খিস্তি দেয় আমি জানি তুই ফ্রি দেখাস কোনোদিন 2 টাকা দিয়ে কাকে খাস দিই ফ্রিতে খাস আমরা পয়সা সাদি মানুষকে হয়তো নিতে চায় না লজ্জায় ইজ্জত দেয় তোকে এত বড় কথা বললাম বেশি চুল গাছ না একই কথা বলছি বলে যাচ্ছি তো সোনা বাবার নাম নিয়ে নাম ভাঙাচ্ছি ছেলের নাম নিয়ে তুই ছেলের নামে তুই আমি যদি তোর ছেলেকে যদি বাজে কথা বলে থাকি তোর ভিডিও আসছে ঠিক আছে ভিডিও তুই দেখে নিবি ঠিক আছে তুই ছেলের নামে বদনাম করছিস তো ভগবান উপরে আছে তুই এত মিথ্যা কথা বলছিস না তুই দেখবি রসাতলে চলে যাবি ছেলের নাম ভাঙিয়ে খাচ্ছিস হ্যাঁ তোর ছেলেকে কোনো বাজে কথা বলেছি আমি কোনো একটু ছোট্ট বাচ্চাকে বলতে আমার নিজের ঘরে সন্তান আছে তো তোর ছেলেকে স্কুলে না পাঠানো কে আমি হলু দাস চুল কাচ্ছিস না বেশি ওই চুল কাচ্ছিস যেন ওই গদ্দে তুই পড়ে যাবি তোর পুরো ইন্ডাস্ট্রি তোর বিরুদ্ধে তোর ফলোয়ার্স তোর বিরুদ্ধে দুনিয়া তোর বিরুদ্ধে বেশি চুল কাজ না ভাই সোমবার কোর্টে দেখাবে হাওয়া বেরিয়ে গেল
তুই কর না কেস, আমি আছি তো, বলছি তো, বুক থেকে বলছি কেস কর, আমি লড়বো। আর তারপর তোর অবস্থা কি করবো আমি সেটা তোকে দেখিয়ে দেবো। যে গ্র্যাজুয়েট ছেলে কি ঘুম থেকে উঠতে গেলে চমকাবি, ঘুমাতে গেলে চমকাবি নাম নিয়ে। আর তুই ভালো মতন জানি আমার সাথে কাজ করেছিস যে আমি কতটা খতরনাক, সবাইকে একা শেষ করে দিয়েছিস। আর তুই তো একা আছিস এখন, সবার বিরুদ্ধে যদি একা গিয়ে সব করে গেছিস, তুই এত পিছনে তাই কিছু করতে পারলো না, তুই তো একা আছিস। চল দেখা হচ্ছে, ক্ষমতা থাকলে করে দেখা। বেশি কফিন খুলতে আসবে, সেই কফিনে তুই পড়ে যাবি। আমি সেই ধরনের আড়াই প্যাচ দিই আমি, তুই নিজে এমন প্যাচাবি, তুই নিজের প্যাচে তুই পড়বি। দিমাগে খেলতে আস না। চলো টাটা, আই লাভ ইউ ডার্লিং, শোনা আমার। ইলিশ মাছের ঝোলটা হেভি ছিল। বাটা মাছের ঝোলটা হবে নাকি? না বাটা মাছের না, সরি, বোলা মাছের ঝোলটা সেই লাল লাল। ভিডিওটা আমার কাছে আছে, ছাড়তে পারছি না, যদি স্ট্রাইক মেরে দিস খেলা হবে। চলো।